আমি কোথায় এখন এসে উপস্থিত হয়েছি? রানীগঞ্জ না, তো দেখছি ঢোলকপুর। হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে ঢোলকপুরে রয়েছি। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই শিয়ারশোল কিন্তু আজকে ঢোলকপুর হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মা শ্রী শ্রী সরস্বতী পূজা এবং পরিচালন তরুণ সমিতি এই 2026-এর বিশেষ আকর্ষণ ওয়েলকাম টু ঢোলকপুর অ্যান্ড কিউট সরস্বতী দেখার জন্য দেখতে পাচ্ছেন সরস্বতী পূজার ঠিক আগের দিন রাতেই এখন বাচ্চারা কিন্তু দেখতে আসছে। আমরা এখন এই মুহূর্তে ঢোলকপুরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মানুষ এখানে দর্শনার্থীরা আসছেন এবং এই মুহূর্তে দেখুন ঢোলকপুর ঢোকার মুখে কিন্তু সবাইকে আপনারা যারা ঢোলকপুর দেখেন, ছোটা ভীম দেখেন, তাদের কাছে খুব পরিচিত। এবং আসুন আমার সাথে এই মুহূর্তে রীতিমতো ব্যাকগ্রাউন্ডে সেই ছোটা ভীমের ব্যাকগ্রাউন্ডে নেপথ্যে গান চলছে এবং এই যে ওয়েলকাম ঢোলকপুর। তো বন্ধুরা চলুন, আমরা এই মুহূর্তে শিয়ারশোলে এসে উপস্থিত হয়েছি। প্রথমে তো ঘাবড়ে গেছিলাম এবং আমি ওয়েলকাম জানাতে ভুলে গেছি। তো আপনারা দেখছেন গৌতমের সাথে। আসুন আমার সাথে এই মুহূর্তে আমরা 69 বছর হয়ে গেল এই তরুণ সমিতির এই সরস্বতী পুজো এবং আজকের যে বিশেষ আকর্ষণ এই ঢোলকপুর গ্রাম ছোটা ভীম দেখতে পাচ্ছেন। এখানে সেই ছোটা ভীম আমরা এখানে খুদে খুদে দর্শনার্থীরা এসছে। এটা কি হয়েছে? কে কে আছে এখানে? ছোটা ভীম দেখো না তুমি? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা আর কয়েকজনকে। ছোটা ভীম তুমি দেখো? হ্যাঁ। আচ্ছা, এখানে কে কে আছে? এখানে যজ্ঞ, ছোটা ভীম সবাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটা ভীম তো আমরা এখানে আমি পুরোটা একবার দেখানোর চেষ্টা করছি। এই ঢোলকপুরের ছোটা ভীম যারা বাচ্চারা দেখে এখানে কিন্তু প্রত্যেকেই রয়েছে একের পর এক। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এবং এই তরুণ সমিতির ক্লাবের যারা রয়েছে তাদের সঙ্গে আমি একবার কথা বলে নেব যে এই বছরের যে থিম, সেই থিমটা এমনি কেন। তো আমরা এখন এই মুহূর্তে তরুণ সমিতির যারা রয়েছে এখানে অনেকেই রয়েছে। এখানে আবিরকে দেখতে পাচ্ছি, আবির চ্যাটার্জি। এবং আমাদের এই 2026-এর আকর্ষণটা কি? আমরা এবছর একটু নতুন কিছু করার প্ল্যান করেছিলাম। ওই জন্য সরস্বতী পুজো অ্যাকচুয়াল বাচ্চাদের পুজো, বাচ্চাদেরকে নিয়ে এই পুজো করা হয়। তো এই জন্য আমরা এবছর ভেবেছিলাম ওয়েলকাম টু ঢোলকপুর করব। তো আমাদের সব ছেলেরা একসাথে কাজ করে পরে সবাই সাপোর্ট মিলে আমরা এই কাজটা আজ পর্যন্ত সাকসেস করতে পেরেছি। আমাদের সামনে মা আছে কিউট সরস্বতী। তো বন্ধুরা আমরা রীতিমতো দুর্গাপূজার আগে মানে প্রায় 4-5 দিন আগে দুর্গাপূজার প্যান্ডেল উদ্বোধন হয়ে যায় এবং আমাদের এই শিল্পাঞ্চলে রানীগঞ্জের বুকে মা সরস্বতী পূজার আগের দিনেই কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আর অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা হ্যাংলা বাইট, বিশ্বকর্মা অটো সার্ভিস, জগন্নাথ ট্রাভেল, স্বস্তিক ফাউন্ডেশন, এরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আজকে একটা সুন্দর জিনিস বানাতে পেরেছি সবার সামনে। আশা করি সবাই আসবেন আপনারা। এবং আমার দাদা তো সবসময় আমাদের সাথেই আছে, গৌতম দা, আর আরও আমাদের কমিটির সবাই আছে। তো আমি চাইবো আমাদের সিনিয়ররাকেও এসে কথা বলুক। এই মুহূর্তে আমাদের বহু যেহেতু 69 বছর ধরে পুজো হয়ে আসছে এবং সেই প্রথম থেকে রয়েছেন ফাল্গুনী চ্যাটার্জি। আমাদের সবাই আপনি চেনেন, মুখ আপনারা চেনেন। তো ফাল্গুনী দা কি বলবেন এইবারে? আমাদের এই তরুণ সমিতি 1957 সালে অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালেই তৈরি হয়েছিল। আমাদের পাড়ার যারা পুরনো সিনিয়র ছিলেন, খগেন চ্যাটার্জি, পবন চ্যাটার্জি, এদের হাত ধরেই সেদিন এই তরুণ সমিতি গঠন হয়। পবন চ্যাটার্জি, দীপক চ্যাটার্জি এরা শুরু করেছিল এবং সেই পরম্পরা এখনও আবিররা বয়ে চলেছে। আবির আছে, দেবজিৎ আছে, এরা এখনো পর্যন্ত এই পরম্পরা টেনে নিয়ে আসছে। আপনারা দেখছেন যে এবছরের বিশেষ আকর্ষণ আমার মনে হয় শিল্পাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ পুজো হতে চলেছে। আজকে রানীগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ পুজো হতে চলেছে আজকে আমাদের এই তরুণ সমিতির কিউট সরস্বতী। ওদের অনেক পরিকল্পনা আছে। জানেন যে গোটা ব্যাপারটাই আমাদের গোটা পাড়া মিলেই হয় এবং এই আবিরের নেতৃত্বে পাড়ার ছেলেরা আজ দীর্ঘদিন ধরে, বিশ্বজিৎ আছে, এও আমাদের পুরনো একজন, দুষ্টু আছে, এরা সব পুরনো আমাদের সদস্য। আমাদের পরম্পরা চলে এটা। আমরা একসময় একটা ব্যাচ আমরা করেছি, তারপরে বিশ্বজিৎরা করেছে, এখন আবিররা করছে। সবাই একটা কেউ না কেউ এই সরস্বতী পুজো চালিয়ে আসছে। ড্রয়িং কম্পিটিশন একটা করার পরিকল্পনা আছে এবং আমরা একটা চেষ্টা করছি
এখান থেকে ওই ছোটোখাটো এই প্রোগ্রামগুলোতে যে খরচাটা করি সেটা আমরা অন্য পারপাস খরচা করবো, যেমন কিছু কিছু কম্বল দেওয়া বা কিছু দুস্থদের বই খাতা দেওয়া, এইসব কিছু করার চেষ্টা করছি আমরা, এইসব প্ল্যানিংয়ের মধ্যে আমাদের আছে। আর এমনি খিচুড়ি ভোগের অন্য ভোগের হ্যাঁ 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 আমাদের ওরা তো পুরো আমাদের 26 তারিখে একটা খিচুড়ির আয়োজন করা হয়েছে। এই গোটা পাড়া আমাদের যত সব আছে সবাইকে নিয়ে আমরা একটা খিচুড়ি প্রোগ্রাম করেছি 26শে জানুয়ারি। হ্যাঁ আপনারাও আসবেন, ঠিক আছে? আপনারা আসুন এবং অবশ্যই আসুন, আপনারা সবাইকে নিয়ে আসুন, সপরিবারে আসুন। বন্ধুরা, আপনাদের আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিই যে শিয়ারশোলে যে চ্যাটার্জি পাড়া রয়েছে, শিয়ারশোল চ্যাটার্জি পাড়া, এখানে এসে আপনারা কিন্তু ভুল করবেন না, ওখানে কিন্তু ঢোলকপুর ঢুকে যাবেন এখানে এসে। তো আমিও প্রথমে ঘাবড়ে গেছিলাম, ঢোলকপুরে চলে এসেছি এবং এখন আপনাদের আমি সবাই সঙ্গে যে পরিচয় করালাম, এখানে সবাই রয়েছে সেই ঢোলকপুরের গ্রামের সব বাসিন্দারা রয়েছে, দেখতে পাচ্ছেন ছোটা ভীম থেকে টুনটুনি থেকে আরম্ভ করে এখানে সবাই, এখানে কালিয়াকেও দেখতে পাচ্ছেন। তো রীতিমতো যারা ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু তোমরা টিভির পর্দায় দেখেছো ঢোলকপুরকে, এবং আজকে এই শিয়ারশোলের বুকে ঢোলকপুর গ্রাম চলে এসেছে। তোমরাও কিন্তু যে যার বাড়ি থেকে চলে এসো এই ঢোলকপুরে, তোমাদের টিভির পর্দায় যেতে হবে না, এখানে চলে আসো শিয়ারশোলে মা কিউট সরস্বতীকে দেখার জন্য, এবং ছোটা ভীমের সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন সরস্বতী পূজার ঠিক আগের দিনেই শুভ উদ্বোধন হয়ে গেছে এবং রীতিমতো ভিড় হচ্ছে, বাচ্চাদের বেশি ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছেন এক এক করে সব বাচ্চারা আসছে এবং রীতিমতো আরও ভিড় হয়ে যাচ্ছে। এবং আপনাদের সামনে এইভাবেই বলো, আমাদের এই পুজো আজ থেকে উদ্বোধন শুরু হলো, এখন শনিবার পর্যন্ত মা আমাদের কাছে আছে আর আমাদের থিম এভাবে আছে। আমি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন এবং আমাদের এই থিম দেখে যান। আমি শনিবার পর্যন্ত এই থিম থাকছে ছোটা ভীম ঢোলকপুর গ্রাম। তো তার সাথে মাকে দেখতে পাচ্ছেন কিউট মা সরস্বতী। তো সুন্দর এক অপূর্ব পরিবেশ এবং এই মুহূর্তে ঢোলকপুর গ্রামে আমরা রয়েছি। তো বন্ধুরা, আপাতত ঢোলকপুর থেকে আমি ফিরে যাচ্ছি আবার রানীগঞ্জে, আপনারা চলে আসুন রানীগঞ্জ থেকে ঢোলকপুরে। তো বন্ধুরা, আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, এরপর রানীগঞ্জ যেতে হবে ঢোলকপুর ছেড়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অতি অবশ্যই আসুন একবার ঢোলকপুরে। ধন্যবাদ।